প্রিয় কর্মস্থল বিটিভিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হল ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজার নামাজ। এরপর তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। বাদ আসর চিরনিদ্রায় শায়িত হবেন বনানী কবরস্থানে। সোমবার সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। চিত্রকলা, পাপেট, টেলিভিশন ও সঙ্গীতে অসামান্য অবদান রেখে গেছেন তিনি। ভাষা আন্দোলনের সময় কার্টুন এঁকে কারাবরণ করেন শিল্পী মোস্তফা মনোয়ার। মুক্তিযুদ্ধে দেশাত্মবোধক গান, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছিল তার সক্রিয় উপস্থিতি। বাংলাদেশের পাপেট শিল্পকে জনপ্রিয় করার পাশাপাশি তার সৃষ্টি পারুল থেকেই অনুপ্রাণিত হয়ে ইউনিসেফের জনপ্রিয় চরিত্র মিনার ধারণা বিকশিত হয়। প্রথম জানাজার অংশ নিয়ে তার অনুরাগীরা বলেন, মোস্তফা মনোয়ারের মতো ব্যক্তিত্বের বিদায় দেশের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় শূন্যতা। তার সৃষ্টিকর্ম, চিন্তা আর শিল্পভাবনা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। পরবর্তী সময়ে আমাদের সংস্কৃতির যে বিকাশটা ঘটেছে সেটা নিঃসন্দেহে সেই জায়গা মোস্তফা মনোয়ারের একটা বিশাল অবদান ছিল। প্রজন্মের অনেক মানুষকেই আলোকিত করেছেন। তিনি আমাদেরকে ছেড়ে আজকে অনন্তকালে যাত্রা করছেন। আমরা তার এই অনন্ত যাত্রার সময় সর্বশক্তিমানের দরবারে তার জন্য জান্নাত কামনা করেছি। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া, শ্রদ্ধা নিবেদন কিভাবে পালিত হচ্ছে সেখানে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাদিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সকাল 11টা থেকে যে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন চলছে এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে বিশেষ করে যারা নাট্যাঙ্গনের সাথে এবং একই সাথে চিত্রকলা, শিল্পকলার সাথে যুক্ত তাদের বেশিরভাগ মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তারা এসে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তারা স্মৃতিচারণও করছেন। একই সাথে তারা বলছিলেন যে এই এত বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মোস্তফা মনোয়ার, যে তার প্রতি আসলে কোন দিক দিয়ে তার প্রতি আসলে কৃতজ্ঞতা জানানো যাবে সেটিও তারা খুঁজে পান না। কারণ এত এত প্রতিভা, তার কোনটা উল্লেখ করতে গিয়ে আসলে কোনটা বাদ পড়ে যাবে। সেই জায়গা থেকে তারা বারবারই বলছিলেন যে এমন বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ তো আসলে বাংলাদেশের বুকে জন্ম নেওয়া কিংবা এইরকম প্রতিভার যে সম্মিলন, সেই সম্মিলনকে আসলে ধরে রাখা কিংবা চর্চার মধ্য দিয়ে তার আদর্শকে ধারণ করা, সেটি আসলে কতটা হবে সেটি তারা বারবার বলছিলেন। এবং একই সাথে বলছিলেন যে এই যে 60-এর দশক থেকে শুরু করে তার যে যাত্রা, একেবারে যদি বলি যে ভাষা আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন। ভাষা আন্দোলনের ছবি আঁকার কারণে সে সময় তাকে জেলে যেতে হয়েছিল এবং পরবর্তীতে আপনি জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে এই যে আজকের যে কেন্দ্রীয় শহীদ মিনারে উনি শেষ শ্রদ্ধা পাচ্ছেন, যে শেষ শ্রদ্ধা জানাতে আসছে সে মানুষ, সেই শহীদ মিনারের যে লাল সূর্য সেটির ডিজাইন কিংবা সেটি শহীদ মিনারে যুক্ত করার যে প্রক্রিয়া সেটি মূলত তিনিই করেছিলেন। এই যে এত বড় একটি কাজ এবং একই সাথে তার যে একের পর এক আসলে বড় বড় কাজ, সেগুলোকে স্মরণ করছেন সবাই এবং বলছিলেন যে বাংলাদেশের শুধু চিত্রকলায় নয়, শিল্পকলা থেকে শুরু করে নাট্যচর্চায়, বিশেষ করে নাট্যচর্চার ক্ষেত্রে বারবার আসছিল যে মুখরা রমণী যে নাটকটি রয়েছে এবং একই সাথে রক্তকরবী, তার প্রযোজিত দুটি উল্লেখযোগ্য নাটক, যে নাটক দুটি বাংলাদেশের নাট্যচর্চায়, বাংলাদেশের নাট্যাঙ্গনে একটি বড় প্রভাব বিস্তারকারী নাম। সেই নাটক দুটির কথা বারবার আসছে এবং এই একই সাথে তার যে চিত্রশিল্পের কাজ, যদি বলি যে বিভিন্ন ধরনের সেট ডিজাইনের কাজ এবং একই সাথে বিভিন্ন রকমের লোগো ডিজাইন থেকে শুরু করে নাট্য চর্চায় বিশেষ করে তার যে অবদান, সেই অবদানের কথা বারবার উল্লেখ করছিলেন সবাই। এবং একই সাথে তিনি কিন্তু গানও গাইতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ এই যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ কিংবা তার পরবর্তীতে বাংলাদেশের নাট্য চর্চা কিংবা সংস্কৃতি চর্চা
চর্চায় যে নিজেকে ধরে রাখা শুধু নয়, নিজেকে আসলে মেলে ধরা এবং একই সাথে এই সংস্কৃতি চর্চাকে এগিয়ে নেওয়া বাংলাদেশের মানুষের জন্য, সেই চর্চার কাজটি তিনি সবসময় করে গেছেন সারা জীবন। এবং তার উল্লেখযোগ্য কাজ যে পাপেট শো, বিটিভিতে বিশেষ করে তিনি এই পাপেট শোর অনুষ্ঠানটি পরিচালনা করতেন। এটি একেবারে ভিন্ন মাত্রার একটি অনুষ্ঠান ছিল সেই সময় এবং প্রচণ্ড রকমের জনপ্রিয় ছিল। তো অর্থাৎ তার কাজের জায়গাগুলো বারবার উল্লেখ করা হচ্ছে। তিনি কি ধরনের মানুষ ছিলেন, কিরকম কিভাবে কাজ করতেন সহকর্মীদের সাথে, সেই দিকগুলো বারবার উঠে আসছে। এবং মোস্তফা মনোয়ার, আপনি জানেন যে আজকে সকালে বিটিভিতে তার প্রিয় কর্মস্থল, সেখানে তাকে নেওয়া হয়েছিল, সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং তারপরে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে তাকে নেওয়া হবে। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পরে আমরা যতটুকু জেনেছি তাকে দাফন করা হবে। তো এর আগে আপনাকে জানিয়ে রাখি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে, সেজন্য পুলিশ বাহিনী প্রস্তুত আছে এবং এই গার্ড অব অনার শেষে হয়তো বা এখান থেকে তাকে চারুকলা ইনস্টিটিউটে নেওয়া হবে। এবং এখানে শ্রদ্ধা নিবেদন আপনি দেখছেন যে 1 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু মানুষের আশা শেষ হচ্ছে না। একের পর এক মানুষ আসছেন, বিভিন্ন সংগঠন আসছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষ, সব পর্যায়ের মানুষ আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন।